আদা একটি মশলা জাতীয় ফসল। একসময় কৃষকেরা বাড়ির আঙিনায় আদা হলুদ চাষ করত পরিত্যক্ত জমিতে আর পাহাড়ি এলাকায়। বর্তমানে কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তাশক্তির মাধ্যমে বস্তায় আদা চাষ পদ্ধতি বেরিয়েছে। এই বস্তায় আদা চাষ করা একটি সহজ পদ্ধতি। বাড়ির চারপাশে ফাঁকা মাঠে, কোনো খামারের চারপাশে এই আদা চাষ করা যায়। আদা একটি উচ্চমূল্যের মশলা জাতীয় ফসল। আমাদের দেশে মূলত পাহাড়ি অঞ্চল ব্যতীত আদার চাষাবাদটা খুবই কম হয়। তো এক্ষেত্রে আমাদের কৃষকদেরকে মশলার চাহিদা অন্তত আমরা যদি ঘরোয়াভাবেও পূরণ করতে পারি, তাহলে আমরা আমাদের দেশের বিরাট মূল্যের আমরা মশলা ফসলটা হাতের কাছে পাবো। এই উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আমাদের কৃষকদেরকে অনাবাদি পতিত জমি এবং বাগানের মধ্যে ছায়াযুক্ত স্থানে কিভাবে আমরা মশলা ফসল চাষ করব, এই পদ্ধতি অবলম্বন করে আমরা কৃষকদেরকে মোটিভেটেড করেছি এবং এই মোটিভেটেডের ফলে কৃষকরা বস্তায় আদা চাষ করতে বেশ উদ্বুদ্ধ হয়েছে। এবং আদাটা আমরা আমাদের বাড়ির 6 জাতের আদাটা আমরা কৃষকদেরকে বীজ সরবরাহ করার জন্য পরামর্শ দিয়েছি এবং কৃষকরা এবছর আদা বস্তায় চাষ দেখে এরা বেশ উদ্বুদ্ধ হয়েছে। যেহেতু আদা একটা ঔষধি গুণসম্পন্ন আমাদের মশলা ফসল, এই ফসলটা কৃষক অনাবাদি পতিত জমিতে করে তার ঘরের চাহিদা পূরণের পাশাপাশি সে আর্থিকভাবেও লাভবান হবে। আদা চাষের কি শুধু এই জায়গায় না, আরো অন্যান্য জায়গায় আমার অন্যান্য জায়গায় বাড়ির আঙ্গিনায় মহিলারা তাদের ছায়াযুক্ত স্থানে আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রতিটা বাগানে এবং যার যতটুকু জমি আছে, ইভেন আমার কৃষকরা ছাদ বাগানে পর্যন্ত এই বস্তায় আদা চাষ করেছে। তাদের প্রত্যেকেই ঘরের চাহিদা পূরণের পাশাপাশি তারা যেন আর্থিকভাবেও এটা কিছুটা বিক্রি করতে পারে, স্বাবলম্বী হতে পারে, এই প্রেক্ষাপটে আমরা এটা আদাটা উদ্বুদ্ধকরণের মাধ্যমে চাষ করছি। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু রাসায়নিক কীটনাশক এবং অনেকটাই রাসায়নিক সারমুক্তভাবে আদাটা উৎপাদন করা হচ্ছে। জৈব সার, ছাই, মাটি এবং এখানে কিছু ছত্রাকনাশক এখানে শুধু প্রয়োগ করা হচ্ছে।